কখনো দেখেছেন পুজোর আগে কোনো পুজো মণ্ডপ এরকম অন্ধকার শুনশান? আমিও দেখিনি। হাতে মোমবাতি নিয়ে কখনো কোনো পুজো মণ্ডপে আসতে হবে আমিও আগে ভাবিনি। যেখানে শহর কলকাতার বেশিরভাগ পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গেছে, সেখানে বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীর মতো এই পুজো মণ্ডপ অন্ধকার। এর পেছনে কমিটির সদস্যদের রয়েছে এক মহৎ উদ্দেশ্য। পুজোর আগে প্রাকৃতিক বিপর্যয়, আকাশ ভাঙা বৃষ্টি, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর সংখ্যা নিশ্চয়ই শুনেছেন, খবরে দেখেছেন। এই মণ্ডপে কোনো বিদ্যুৎ সংযোগ থেকে, কোনো ইলেকট্রিক তার থেকে যাতে সাধারণ মানুষের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা, সম্ভাবনা তৈরি না হয়, সেই জন্য নিজেদের পুজো মণ্ডপকে অন্ধকার করে, নিষ্প্রদীপ করে সাধারণ মানুষের কল্যাণের কথা ভাবছেন বেলেঘাটা ৩৩ নম্বর পল্লীর এই পুজো মণ্ডপের সদস্যরা। গভীর ভাবনা বোঝার জন্য চাকচিক্যের দরকার হয় না। এই মোমবাতির আলো নিয়েই করব আমরা পুজো পরিক্রমা। আর যদি মোমবাতির আলো কম পড়ে তাহলে ব্যবহার করব মোবাইলের ফ্ল্যাশ লাইটের। তো আমাদের ৩৩ পল্লী ৩-৩, তো এটাকে নিয়ে আমরা যখন হঠাৎ জাগলাই করতে করতে এটা আমরা একটা বেরিয়ে যায় ৩-৩ শর্ত ৩ এবছর আমাদের মানে আর কি আমাদের থিমের ভাবনা। তো এই 3টে ভাবনা হচ্ছে ধরুন খাদ্য, বস্ত্র, বাসস্থান। তা আমরা ভেবে দেখলাম সারা পৃথিবী জুড়ে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয় তার কিন্তু এই বেসিক 3টে জিনিসই লাগে। তো আমরা মায়ের কাছে এবছর প্রার্থনা করেছিলাম যে মা, এইটা যে মানে প্যারিটি যেটা নেই, যেটা একটা ইমব্যালেন্স আছে সারা বিশ্বজুড়ে, সেই বিশ্বজুড়ে প্রত্যেকের মুখে যেন এই 3টে বা প্রত্যেকের কাছে যেন এই 3টে উপাদান থাকে। যদি এই 3টে উপাদান সবার কাছে থাকে তাহলে আমাদের মনে হয় আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারবো। এই জন্য এই ভাবনাটা আমরা ভেবেছিলাম। আমাদের গণেশ হালই, যিনি বিশিষ্ট চিত্রকর, সারা পৃথিবীব্যাপী যার নাম, উনি আমাদের এই থিমটা দেখে উনি আমাদের পেন্সিল স্কেচ এঁকে দিয়েছেন। এবং এই পেন্সিল স্কেচ যেটা এঁকেছেন এবং শিবশঙ্কর দাস শিল্পী, তার সাথে যে 5 জনের বা 6 জনের টিম অসাধারণ একটা ইমপ্লিমেন্টেশন করেছেন ঠাকুরটাকে তুলে ধরার জন্য। যারা মণ্ডপে আসবেন তারা একটা অপরূপ মাতৃবৃন্দা দেখতে পাবেন। আমি বলবো একটা কালজয়ী দুর্গাপুজো এবছরে কলকাতা দেখতে চলেছে। এটাই আমাদের মনে হয় সবথেকে বড় পাওনা। অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে এবছরের থিম, তবে এ এক অন্য দুর্গাপুজো। এর সাথে